হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকে একদম ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করেছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের কাছ থেকে শুধু একটাই আশা করছি যে লাস্ট অবধি তোমরা আমার ভিডিওটা দেখবে। সকালে ঘুম থেকে উঠি এই ঘরটাতে আগে চলে এসেছি, আর এই ঘরটাতে এসে এই ঘরটাকে ভাবলাম একটু গুছিয়ে নিই। আর সকালবেলা যদি এই ঘরটাকে গুছিয়ে নিই না, তাহলে সারাদিনে কিন্তু এই ঘরে আমাকে আর আসতে হয় না, আর এই ঘরে কোনো কাজকর্ম করতে হয় না। আর ওই যে আর একবার আসবো স্নানের পরে এসে পুজোটা দিয়ে যাব, তারপর কিন্তু ঘরটা আটকে দিয়ে চলে যাব। কেন কি বলো তো, এই ঘরটা কিন্তু আমি যখনই মনে থাকে তখনই কিন্তু ঘরটাকে আটকে রাখি, কারণ ওই যে মাম্মাম না হলে এই ঘরে এসে সমস্ত পুজোর জিনিসগুলো ওলট পালট করে ফেলে। সেই জন্য বেশিরভাগ টাইমে কিন্তু এই ঘরটাকে আমাকে লক করে রাখতে হয় মাম্মামের জন্য। যদি কখনো ঘরটাকে লক করতে ভুলে যাই, তাহলে তখনই মাম্মাম ওই ঘরে কোন রাস্তা দিয়ে ঢুকে যাবে আমি বুঝতেই পারবো না, গিয়ে একদম সমস্ত পুজোর জিনিসগুলো একদম কি বলবো, একদম সমস্ত কিছু নষ্ট করে দেবে। তো যাই হোক, কি করব বলো, ছোট বাচ্চা থাকলে তো এরকম করেই। সবাই করে না, কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে না, ওরা একটু বেশি দুষ্টুমি করে। তো ওইদিকে ওই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঘরটা বারান্দাটা পুরোটাই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আর আমাদের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সোজা রান্নাঘরটাতে চলে এসেছিলাম, আর রান্নাঘরের সমস্ত বাসনপত্র কিন্তু কলতলায় রেখে এসেছি। আর এই যে রান্নাঘরে এঁটো বাসন থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আমার, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। রাত্রে যে মেজে রাখবো সেরকম কোনো আমাদের সিস্টেম নেই, আর রাত্রে মাজতে গেলে সেই আমাকে বাইরে গিয়ে মাজতে হবে, আর আমার অত সাহস নেই যে অত রাত্রে বাসন নিয়ে বাইরে গিয়ে মাজবো। তো এই জন্য এই যে বাসনগুলো রেখে দিতে হয়, আর সকালবেলা সে কলতলায় গিয়ে বাসন মাজতে হয়। তো যাই হোক, বাসনগুলো বাইরে রেখে এসে এইদিকে আমি দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে সাইডে যে মশলার যে র্যাকটা থাকে, ওটাকে না আজকে একটু ধুয়ে নেব। বাপরে কী যে নোংরা হয় এই র্যাকটা, কি বলবো তোমাদেরকে, জানো তো, মানে কয়েকদিন পর পরই এই র্যাকটা শুধু নোংরা হয়ে যায়। ওই যে গ্যাসের একদম পাশেই থাকে না, সেই জন্য মানে তেল চিটচিটে হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেড়ে দিই। আর এই যে দেখো আমি এগুলোকে ধুয়েও কিন্তু এনেছি, আর এই যে এখানে একটু রোদ উঠেছে, এখানে এটাকে নেড়ে দেবো। সেরকম কিন্তু আজকে সকাল থেকে রোদ নেই, হালকা হালকা রোদ, মানে ঝিমানো ঝিমানো রোদ বলে না, সেই টাইপের আর কি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই তুমি মশলার কৌটোগুলো রোদ্রে দিচ্ছ ঠিক আছে, কিন্তু এগুলোকে খুলে কেন দিচ্ছ? কি বলো তো, এগুলো যদি আমি আটকে রোদে দিই না, তাহলে কি হয় জানো তো, উপর থেকে রোদের তাপ পড়ে ভিতরে ঘেমে একদম জল জল হয়ে যায়। ওই জন্য এই কৌটোগুলো কিন্তু আমাকে এরকম খুলে খুলে রোদে দিতে হয়। ওই দিকে সমস্ত কিছু কৌটো কড়াটাগুলো রোদের মধ্যে দিয়ে এখন চলে এলাম ঘরটাকে মুছে নেবার জন্য। জানো তো, এখন কিন্তু একদিন বাদে বাদে আমি ঘরটা মুছছি। কেন কি, এই যে বৃষ্টির সময় ঘর তো মানে মোছা কি বলবো, জানো তো, শুকাতেই চায় না। তো আমি কি করি, এখন একদিন বাদে বাদেই ঘরটা মুছি। রোজ না পেরে উঠি না, জানো তো, ভীষণই কষ্ট হয়ে যায়। ইচ্ছা থাকে রোজ মোছার, কিন্তু ওই যে কষ্টর জন্য পেরে উঠি না। কি করা যাবে বলো, সমস্তটাই তো দেখতে হবে। চলো তবে ব্রাশ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। কমেন্ট করেছে রাজা জয়া ব্লগ, অবশ্যই একদিন তোমার সব স্বপ্ন আশা ইচ্ছা পূরণ হবে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো থ্যাংক ইউ তোমাকে, তুমি আমার স্বপ্ন পূরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছো। আর তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো, তাহলে অবশ্যই একদিন আমার স্বপ্ন পূর্ণ হবে। কমেন্ট করেছে ডলি রয়, খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ বুনু। কমেন্ট করেছে রিনা ব্লগ, বুনু খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি ভাই। কমেন্ট করেছে লাবণী বুনু, দিদি ভাই দেখবে একদিন তোমার ড্রিম ঠিক পূর্ণ হবে, ভালো থেকো দিদি ভাই। থ্যাংক ইউ লাবণী বুনু, তুমি আমার ড্রিম স্বপ্ন পূরণ করার জন্য বলেছো। তো তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো, তাহলে নিশ্চয়ই আমার স্বপ্নগুলো পূর্ণ হবে। কমেন্ট করেছে মৌমিতা সাহা ডল, লাইক দিয়ে দেখা শুরু করলাম, মাংসটা দেখতে তো দারুণ হয়েছে বোন, থ্যাংক ইউ দিদি ভাই। কমেন্ট করেছে রিম্পা, দিদি ভাই ভিডিওটা খুব সুন্দর লাগলো,
খুব খুশি হলাম আমার কমিউনিটির রিপ্লাই দিয়েছো। আমার নাম রিম্পা। থ্যাংক ইউ বুনু। তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলছো বলো তো? তোমার কমেন্টের উত্তর দেওয়া এটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে আর দায়িত্বের মধ্যেই পড়ে। কেন আমি রিপ্লাই দেবো না বলো তোমার কমেন্টের? কমেন্ট করেছে ডলি রায়। দিদিভাই তুমি একা কিভাবে তোমার মেয়েকে সামলাও? এইটা সত্যি একটা কথা বলেছো গো। আমি একা আমার মেয়েকে কেমন করে সামলাই? তো কি বলবো তোমাদের, এতটা পরিমাণে আমার কষ্ট হয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে মেয়েকে সংসার এই ইউটিউব নিয়ে যে আমি কি করে বেঁচে আছি আমি নিজেই জানি না, আর কি করে যে সামলাচ্ছি সত্যি কথা বলতে আমি নিজেই জানি না। আর এতটা কষ্ট হয়ে যায় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই সমস্ত কিছু আমার একা সামলাতে যে কতটা কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। মাঝে মাঝে তো খুবই ক্লান্ত হয়ে পড়ি, তবুও আবার ভাবি না আমাকে করতেই হবে, কে করে দেবে আমাকে বলো? খুবই কষ্ট হয়, কিন্তু বলার কেউ নেই যে তাকে আমি বলবো যে আমার কষ্ট হচ্ছে। কাকে বলবো বলো? কেউ আছে? আমারই তো সংসারের কাজ, আমারই তো সমস্ত কাজ, এটা আমি কাকে বলবো? আর কাকেই বা বলবো করে দাও, সেই সব তো বলারও জায়গা নেই আমার। তবে সত্যি কথা কি বলো তো, মেয়েদের না, প্রত্যেকটা মেয়েকেই বিয়ের পরে কিন্তু অনেকটা বেশি সহ্য করতে হয়, তাই না বলো? বাপের বাড়িতে কিন্তু এরকম কোনো কিছুই সহ্য করতে হয় না। তোমার ইচ্ছা হলো কাজ করলে, না ইচ্ছা হলো না করলে, মার উপরে ছেড়ে দিলে। কিন্তু শ্বশুর বাড়িতে সেটা কিন্তু হবে না, তোমাকে করতেই হবে। আমার হয়তো শাশুড়ি নেই, আমাকে একটু বেশি করতে হয়, কিন্তু শাশুড়ি থাকলেও কিন্তু মেয়েদের সমস্তটাই কাজ করতে হয় বাড়ির বউদের। কেন কি বলো তো, তোমার যদি ভালো না লাগে তবুও কিন্তু তুমি শাশুড়ির উপর ছেড়ে দিতে পারবে না। বিয়ের আগে কিন্তু মায়ের উপর সমস্ত দায়িত্ব কর্তব্য ছেড়ে দিয়ে তুমি থাকতে পারবে, কিন্তু বিয়ের পরে সেটা কিন্তু কখনোই পারবে না। শাশুড়ি থাকলেও তোমরা কিন্তু পারবে না। এটা হয়তো আমি ফেস করিনি, কিন্তু মেয়ে হয়ে আমি কিন্তু এইটুকু অবশ্যই বুঝতে পারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গিয়েছে। আমার কিন্তু সমস্ত দুপুরের কাজকর্ম কমপ্লিটও হয়ে গেছে। তারপরে এই যে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখলে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এই দিকে এই যে খুশি দিয়ে আলুর একটা তরকারি করব মাছ দিয়ে। আর কি বলো তো, ভাত, ওই তরকারিটা ওদিকে বসিয়ে দিই, তারপরে কিন্তু আমি ভাতটাও এই যে বসিয়ে দিলাম। তাহলে কি হবে বলো তো, তরকারিটা হতে হতে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। আর এই তরকারির সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রান্না করেছিলাম, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে কলার যে মোচাটা হয় না, ওটা ভাজা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেন কি মাম্মাম এতটা বিরক্ত করছিল, আমার আর ভিডিও করতেই ভালো লাগছিল না, সেই জন্যই যে একটা তরকারি রান্না করেই তোমাদের দেখিয়ে দিলাম, আর বাকিটা আমি কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছিলাম। আর এই দেখো তরকারিটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে। অতটাও ভালো হয়নি দেখতে, কিন্তু খেতেও মোটামুটি হয়েছিল, অতটাও কিন্তু টেস্টি হয়নি। তবে ওই খেয়ে নিতে হয়েছে আর কি, কিছু করার নেই। ভালো হলেও খেতে হবে, খারাপ হলেও কিন্তু খেয়ে নিতে হবে। এরপরে জোর কদমে বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে আর কিছুই করা হয়নি, একদম বসে শুয়ে ফোন দেখে কাটিয়ে দিয়েছি একদম রাত 7টা অবধি। আর এখন রাত 7টা বেজে গেছে, তারপরে যে উঠে এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে, কি আর করা। তারপরে এই যে উঠে আমি এখন এই যে সেই দিনে যে শাড়িটা পরে গেছিলাম না, এটা রোদ দিয়ে ঘরে রেখে দিয়েছিলাম, ভাজ আর করা হয়নি, সেটা এখন এই যে ভাজ করে নিয়েছি। আর সুন্দর করে ভাজ করে আমি কিন্তু এই যে আলমারিতেও রেখে দিচ্ছি। আর নতুন শাড়ি আমি কিন্তু সহজে ধুই না, অনেকবার পরার পরে তারপরেই কিন্তু আমি এটা জল দিয়ে ধুই, তার আগে কিন্তু এটাকে আমি কিছুই করি না। নতুন শাড়ি যত ধোবে তত কিন্তু শাড়ি নষ্ট হয়ে যায়, সেই কারণের জন্যই। এরপরে সোজা রাতের বেলা এই দেখো এখন খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু দুপুরে অনেকটাই মাছের তরকারি রান্না করা ছিল, কিন্তু এই যে বৃষ্টি দেখে হাজব্যান্ড বলল একটু খিচুড়ি বানিয়ে ফেলো রাতে, আর ওই তরকারিটা ফ্রিজে রেখে দাও, কালকে খেয়ে নেব। স্বামীর আদেশ, এটা তো পালন করতেই হবে, আর এটা তো সব মেয়েদেরই ধর্ম। সেই জন্য এই যে আমিও কোমর বেঁধে লেগে পড়েছি স্বামীর আদেশ পালন করার জন্য। ডাল চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব। আর এই যে দেখো খিচুড়িটা বসিয়েও দিয়েছি, আর এখন খিচুড়িটা এই যে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেব জল।
জল দিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে দেব আর ঢেকে দেব। জানো তো তোমাদের কি বলবো, খিচুড়িটা এত টেস্টি হয়েছিল কি বলবো রাতে, কেন কি এরপরে লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে টেস্টি হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।